হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু অ্যাড দ্য কাস্টম অর মিসিং কারেন্সি স্যাম্বল ইন ইন বাংলাদেশ। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা অ্যাড করতে পারি কাস্টম অথবা মিসিং কারেন্সি স্যাম্বল এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমি যেটাকে মিনিমাইজ করি। তারপরে কাজটা করার জন্য এখন আমরা এক্সেলটা ওপেন করি। এক্সেলটা ওপেন করার পরে সেটা করার জন্য আমি সেটার মধ্যে একটা নাম্বার লিখলাম। এখন আমি যদি এই নাম্বারের মধ্যে ক্লিক করে এখন আমি আমাদের যদি এই যে এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমাদের এখান থেকে কারেন্সি স্যাম্বল চলে আসছে। তো এই যে এখানে ক্লিক করে কারেন্সি স্যাম্বল চলে আসছে। পর আমি যদি নাম্বারে যে আমি এই যে কারেন্সি চাই, তাহলে এই যে ডলার স্যাম্বল চলে আসছে। পরে এই যে কাউন্টিংয়ে যাইলেও ডলার স্যাম্বল চলে আসছে। কিন্তু এটার পরিবর্তে আমি অন্য স্যাম্বল নিতে চাইলে আমি কী করবো? তো এখন সেজন্য আমি যদি আমরা আমাদের কোথায় যাই, এখন আমি আমাদের এখান থেকে স্টার্ট মেনুতে যে এই যে আমরা সেটিংসে যে এখন আমি এখান থেকে সার্চ দেবো কি কন্ট্রোল প্যানেল। যে আমরা কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমি এখানে ক্লিক করি ক্লক অ্যান্ড ডিজাইন। আমাদের ক্লক অ্যান্ড ডিজাইন আমার ক্লিক করতে হবে। তো এখন আমরা ক্লিক করার পরে তো এটা আমাদের কি আসছে। এখন আমি এখানে সুন্দরভাবে ক্লিক করে দেখি এখানে যে ক্লক অ্যান্ড ডিজাইন, এখানে পরে আমরা রিজনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এডিশন সেটিংয়ে যাব। এর মধ্যে কারেন্সিটা আমরা দেওয়া আছে যে এটা আমার ডলার সাইন দেওয়া আছে। এর পরিবর্তে আমি যদি টাকা দিয়ে এখানে প্লেস ওকে দিয়ে এখন আমরা যদি এক্সেলে আসি, এসে আমি যদি কোনো লেখা লিখি অথবা আমাদের লেখাই আছে, তো এখন আমি যদি যে এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করা পরে যে দেওয়া আছে কি এই যে টাকা, এখানে ক্লিক করে টিকে টাকা এই যে এটা কিন্তু চলে আসলো। পর আমি এখানে সেটার মধ্যে অন্য কোনো লেখা লিখলো কিন্তু টাকা চলে আসবে। তো আমি দেখি এই যে আমি টিকে এখানে ক্লিক করে টাকা চলে আসছে। পর আমি এখান থেকে এটা চলে আসছে। এর ছাড়া আমি যে এখান থেকে কোথায় যাই, এটা চলে আসে ছাড়া আমি যদি যে এখানে এটা আমরা কিন্তু টাকা এই স্যাম্বলটা চলে আসতে পারে। নাম্বারে যাইলে এখানে কিন্তু কারেন্সিতে যদি যাই তাহলে টাকার স্যাম্বল, পরে কাউন্টিংয়ে যাইলে এখানে টাকার স্যাম্বল। বেশ এটা আমরা কিন্তু এভাবে আমাদের চেঞ্জ হয়ে টাকার স্যাম্বল চলে আসছে। বেশ পর আমি এর পরিবর্তে আবার আমি আগের স্যাম্বল করতে চাইলে কী করবো, এই আমার সেটিংয়ে যাবো। যাওয়ার পরে এখান থেকে কারেন্সির মধ্যে টাকা রাখি আমি যদি এখন ডলার চিহ্ন দেই, এই যে আমি ডলার চিহ্ন দিয়ে আমি যদি এখন প্লে দিয়ে ওকে দিয়ে এখন আমি যদি দেখি ডলার সাইন চলে আসছে সবগুলোর মধ্যে। পরে লেখা লিখলে এই যে এখন লেখা এখন আমি এদিকে আসলে ডলার সাইন এই যেভাবে আসছে। পরে নাম্বারে যাওয়ার পরে এখন এই যে কারেন্সিতে এই যে ডলার সাইন, কাউন্টিংয়ের মধ্যে এই যে ডলার সাইন চলে আসছে। এইভাবে কিন্তু এই স্যাম্বল এটা আমরা ডলার সাইনটা চলে আসলো। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পর তবে আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজে অ্যাড করতে পারি কাস্টম অথবা মিসিং কারেন্সি স্যাম্বল এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।